বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ মখদুমের পবিত্র স্মৃতি বিজড়িত জাতির জনকের আজীবনের সহচর, মরণেও যিনি সহচর হয়ে আছেন, শহীদ কামরুজ্জামানের পবিত্র স্মৃতি বিজড়িত পদ্মাপাড়ের রাজশাহী জেলা আওয়ামী লীগের মহতী সম্মেলনের আমার প্রিয় সভাপতি, বারবার নির্বাচিত সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, যাদের মূল্যবান বক্তব্য শুনলেন, শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত সহচর, অত্যন্ত স্নেহভাজন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জাহাঙ্গীর কবির নানক, খালেদ মোহাম্মদ চৌধুরী, খায়রুজ্জামান লিটন সহ মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় সম্মানীয় কাউন্সিলর, ডেলিগেট ভাই বোনেরা, রাজশাহীর এমন একটি জায়গা যেখানে বারবার আমি এসেছি একজন কর্মী হিসাবে, বিরোধী দলের চিফ হুইপ হিসাবে, সংসদ সদস্য হিসাবে, মন্ত্রী হিসাবে, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বারবার এসেছি। রাজশাহী আসলে মনে হয় একটি সুন্দর পরিচ্ছন্ন শহর, যা খায়রুজ্জামান লিটু উপহার দিয়েছে রাজশাহীবাসীকে। রাজশাহীতে আসলে বারবার মনটা ভালো লাগে। সেই রাজশাহীতে আজকে এসেছি অনেক আশা নিয়ে, অনেক আনন্দ নিয়ে। এখানে একটি কমিটি হবে, যে কমিটিটি আগামী 3 বছর শেখ হাসিনাকে শক্তিশালী করবে না, আওয়ামী লীগকে শক্তিশালী শুধু করবে না, আবারও ইনশাল্লাহ শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবে রাজশাহীর জনগণের ভোটে। প্রিয় ভাই বোনেরা, এটা বিজয়ের মাস। হাজার বছরের বাঙালি জাতি এই বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিলাম আমরা। যাতে 4 নেতা শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মোস্তফা, এইচ এম কামরুজ্জামানের নেতৃত্বে বাঙালি জাতি 71 মুক্তিযুদ্ধ বিজয় অর্জন করেছিল বঙ্গবন্ধুর নির্দেশিত পথে। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মামুন ইজ্জত দিয়েছে 71 মুক্তিযুদ্ধের সময়। সেই মহান নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই বিজয়ের মাসে কোনোদিনও এই বাঙালির জাতি পরাজিত হয় নাই। ডিসেম্বর মাসে আসলে এই বাঙালির বিজয়ের কথা স্মরণ হয়, মনে হয়। প্রিয় ভাই বোনেরা, আসলে বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, বাংলাদেশ অনেক আগে উন্নত দেশে পরিণত হতো। 4 নেতা বেঁচে থাকতে অনেক আগে দেশে উন্নত হতো। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যজনক, একজন খলনায়ক জিয়াউর রহমান, এই খলনায়কটি নেপথ্যে চক্রান্ত করে মহামানব বঙ্গবন্ধুকে হত্যা করেছে, চক্রান্ত করে জাতীয় 4 নেতাকে জেলখানায় হত্যা করেছে। 15 আগস্টের হত্যার বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে। শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ। একজন কর্মী হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসাবে, বাংলার নাগরিক হিসেবে কৃতজ্ঞ আমি বঙ্গবন্ধুর কন্যার কাছে, শহীদ মনসুরের সন্তান হিসেবে কৃতজ্ঞ বঙ্গবন্ধুর কন্যার কাছে। তার আমলেই, তার দৃঢ়তার কারণে, তার সাহসের কারণে কয়েক যুগ পরে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, রাসেল হত্যার বিচার হয়েছে, 4 নেতা হত্যার বিচার হয়েছে শেখ হাসিনার জন্য। কিন্তু এই বিচার এখনো সম্পূর্ণ হয় নাই, কারণ মোস্তাক চলে গেছে, বিচার হয় নাই। কিন্তু জিয়াউর রহমান, অনেকে জানে না, তথ্যপত্র দিয়ে বলতে পারি আমি, এই জিয়াউর রহমানই হলো মূল খলনায়ক। বেঈমানি বিশ্বাসঘাতকতা করে মোস্তাকের সঙ্গে হাত মিলিয়ে 15 আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর পরে যে বেঈমানি করে নাই, মোস্তাকের প্রত্যাখ্যান করেছিল এই রাজশাহী কামরুজ্জামান,
মনসুর আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ মৃত্যু বেছে নিয়েছে, ক্ষমতার সাথে বেইমানি করে নাই, ক্ষমতায় যায় নাই বেইমানি করে বঙ্গবন্ধুর সঙ্গে। জিয়াউর রহমান মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই শুধু হবে না, যদি 4 বছর বেঁচে থাকে তাহলে ওর কোনোদিন ক্ষমতার স্বাদ পাবে না। তাই মোস্তাকের সঙ্গে হাত মিলিয়ে এই জিয়াউর রহমান জেলখানার হত্যার নীল নকশা করেছিল। এই বিচার হয় নাই, এই চক্রান্ত বিচার এখনো হয় নাই। তাই বলতে চাই, কাউন্সিলে দাঁড়িয়ে বলতে চাই, রাজশাহীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, শাহমুক্তমের স্মৃতিবিজড়িত কামরুজ্জামানের স্মৃতিবিজড়িত মাঠে দাঁড়িয়ে বলতে চাই, আমি আমার সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে বলতে চাই, মাননীয় আইনমন্ত্রী একটা কমিশন গঠন করে এই খলনায়ক জিয়ার বিচার করতে হবে, মহত্তর বিচার করতে হবে এই বিচার হত্যাকাণ্ডের জন্য। না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। জেল হত্যার বিচার সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। ওই বিশ্বাসঘাতকের মুখোশ উন্মোচন করতে হবে বাঙালি জাতির সামনে। এই বেঈমানটি ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুকে চাঁদনি থেকে হত্যা করে এই বাংলাদেশকে দুর্বৃত্তায়নের বাংলাদেশ বানিয়েছিল, খুনের বাংলাদেশ বানিয়েছিল, দুর্নীতির বাংলাদেশ বানিয়েছিল এই জিয়াউর রহমান। আর তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া সেই পথ অনুসরণ করে গেছে, তার আগে অনুসরণ করেছে এরশাদ। তাই বলতে চাই, এই কাউন্সিলে দাঁড়িয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই খুনিদের সত্যিকার বিচার সম্পূর্ণ না হবে বাংলাদেশ দুর্বৃত্তায়ন মুক্ত হবে না, সন্ত্রাস মুক্ত হবে না, জঙ্গি মুক্ত হবে না। প্রিয় ভাই বোনেরা, শেখ হাসিনা, তার জন্য আমরা দোয়া করি। একজন কন্যা সব হারিয়েছে। আমি তোমার পিতাকে হারিয়েছি, লিটন তার পিতাকে হারিয়েছে, আশরাফ তার পিতাকে হারিয়েছে, তাজউদ্দিনকে হারিয়ে আমাদের সোহেল তার পিতাকে হারিয়েছে। কিন্তু শেখ হাসিনা সব হারিয়েছে, পিতা, মাতা, ভাইদের হারিয়েছে। শূন্য হৃদয়ে, শূন্য হাতে বাংলাদেশে এসেছিল। এই আওয়ামী লীগকে তিনি কয়েক যুগ ধরে লড়াই করে, সংগ্রাম করে এই বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছে। বলেন, ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগকে। কিন্তু আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেনি, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে, জিয়ার বিরুদ্ধে লড়াই করে, এরশাদের বিরুদ্ধে লড়াই করে, খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াই করে বারবার গ্রেপ্তার হয়ে 19 বার মৃত্যুর মুখোমুখি হয়ে শেখ হাসিনা এই বাঙালি জাতিকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এই বাঙালি জাতিকে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করার পবিত্র দায়িত্ব পালন করেছেন। আজকে বাংলাদেশ কোথায় নিয়ে গেছে দেখেন শেখ হাসিনা। আজকে আলোকিত বাংলাদেশ, সমস্ত গ্রামগঞ্জ, রাজশাহীর প্রতিটি পল্লী অঞ্চলে, পল্লী কুটিরে, পণ্য কুটিরে, আজকে প্রতিটি ঘরে আজকে আলোকিত বাংলাদেশ। ঘরে ঘরে আলো পৌঁছায় নাই, ভাই বলেন আলো পৌঁছায় নেই, বলেন শেখ হাসিনা আমলে বলেন পৌঁছায় নাই, সব ঘরে আলো পৌঁছেছে। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ করেছে শেখ হাসিনা। শুধু তাই নয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নদী শাসন থেকে এমন কোনো কাজ নাই শেখ হাসিনা করে নাই এই কয়েক মেয়াদে। শুধু তাই নয়, আমার আপনার ব্যথা বেদনাকে মুছে দিয়েছে তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করে। কতবার আমরা স্লোগান দিয়েছি রাজশাহীতে, বলেন বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, কামরুজ্জামান হত্যার বিচার চাই, জেল হত্যার বিচার চাই, বলেন কতবার বলেছি। আওয়ামী লীগ কেউ ভাবতে পারিনি আমরা এখানে বসে আছে 91 বছর বয়সের, 91 বছর বয়সে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বসে আছে এখানে, বলেন 4 ঘাটে বাড়ি, 91 বছর বয়সে আওয়ামী লীগ করে আজও এখানে জীবিত আছে, এখানে দাঁড়িয়ে আছে, এই কাউন্সিল উপস্থিত আছে এই আনোয়ার হোসেন সাহেব, একজন বৃদ্ধ মানুষ আওয়ামী লীগ করে। এই তো হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, এই হচ্ছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ হচ্ছে এই আওয়ামী লীগের চেয়ে এখানে 91 বছর বয়স থেকে আজকে এখানে এসছে। বলেন কেন, কি জন্য এসছে? শেখ হাসিনা তার জাতির পিতা হত্যার বিচার করেছে, জেল হত্যার বিচার করেছে, আজকে আলোকিত বাংলাদেশ করেছে। তাই আমি বলতে চাই, আমার প্রিয় ভাইরা নানক বলেছে, সুন্দর ভাই বলেছে, আমার ছোট ভাই খালেদ বলেছেন, শাহরিয়ার বলেছেন, অনেক নেতা এমপিরা বলেছে, প্রেসিডেন্ট বলেছে, সেক্রেটারি বলেছে, জেলার আমার কেন্দ্রীয় নেতারা বলেছে, নেত্রীরা বলেছে। বলেন এই আওয়ামী লীগ আমরা শেখ হাসিনার জন্য পেয়েছি, সব আমাদের হারিয়ে গিয়েছিল, কতবার মার খেয়েছে রাজপথে আমরা। বলেন আমার সঙ্গে রাজশাহী থেকে লিটন ঢাকায় যে মার খেয়েছে সাভারে, ওই খালেদা জিয়ার আমাদের গণতন্ত্রের লড়াই করতে যে কত কর্মী রক্ত ঝরেছে রাজশাহীতে, এই বিভিন্ন উপজেলায় রক্ত ঝরেছে। বলেন আমি সব জায়গায় গেছি,
রাজশাহীর এমন কোনো থানা নাই আমি যাই নাই, এমন কোনো গ্রাম নাই আমি যাই নাই। এই এমপিদের নেতৃত্বে গিয়েছি, আওয়ামী লীগের থানার প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে গিয়েছি, কত জায়গায় গিয়েছি রাজশাহীর, আমি রাজশাহী জেলার এমনকি চাঁপাইনগর নাটক থেকে এমন কোনো গ্রাম নাই আমি যাইনি কয়েক যুগ ধরে। কেন গিয়েছি? যদি আপনাদের কাছে যাই মনে হয় আমার পিতার ভালোবাসা আমি পাচ্ছি, স্নেহ পাচ্ছি। আমার পিতাকে আমি হারিয়েছি, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদকে আমি হারিয়েছি, কিন্তু তার মধ্যেও আমি আপনাদের দেখে আমার পিতার সাথ পাই, শ্রদ্ধা পাই, ভালোবাসা পাই আওয়ামী লীগের মধ্যে এসে। মাননীয় সময় জেলখানায় ছিলাম, বন্দী ছিলাম, কতবার আমাকে চাপ দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আমি বলেছি আমি মুনসারির সন্তান, তিনি বঙ্গবন্ধুর জীবন দিয়েছে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারবো, যদি মরে যায় তা বলতে পারবো না। তার জন্য আমাকে নির্যাতন করা হয়েছে, তাকে সুস্থ হয়ে হাঁটতে পারি না। আমি তারপরে মনে করি মুনসারির সন্তান হিসেবে গর্ব করি যে মোস্তাকের মতো কোনো বেঈমানের আমি সন্তান নই, মুনসারের মতো সাহসী পিতার সন্তান, তার মতো পিতার আমি সন্তান। আমরা শেখ হাসিনার কর্মী, আপনারা কর্মী, আপনারা অনেকে আছে বঙ্গবন্ধুর কর্মী ছিলেন, মৌসারির কর্মী ছিলেন, কামরুজ্জামানের কর্মী ছিলেন। এই আওয়ামী লীগ কাছে ফিরে যাচ্ছে শেখ হাসিনা। তাই মনে রাখতে হবে এখন সুখের দিন নয়, আনন্দের দিন এখন নয়, এখন আবার নতুন করে চক্রান্তের বিরুদ্ধে লড়াই করার সময়। মনে রাখবেন ওই যে বিএনপি জামাত বিষধর সাপ, ওরা নিস্তেজ হয়ে গেছে, যদি মরে যায়নি। মনে রাখবেন ওরা যদি সুযোগ পায় আবার ছবল দেবে, এই রাজশাহীর মাটিতে ছবল দেবে, আবার বাংলা মাটিতে ছবল দেবে। মনে রাখবেন এই রাজশাহী ছিল বাংলা ভাই, রাজশাহী শাহেক রহমানের বাদশাহী। 14 সালে ইলেকশন করতে আসলাম, এই গিয়েছিলাম আমি খুব সময় চারঘাটে গিয়েছিলাম শাহরিয়ার এলাকায়, আমার মিটিংয়ের উপর বোমা মারা হলো, আপনাদের মনে আছে আমার গাড়ির উপর বোমা মারা হয়েছিল 14 সাল নির্বাচনের সময়, অনেক কষ্ট বেঁচে গেছি। তার মানে এই রাজশাহীতে এখনো বিএনপি জামাত এখনো আছে। মনে রাখবেন ওরা বিশেষ দল সাপ, ওই সাপ যদি সুযোগ পায় আবার ছবল দেবে আমাদের উপরে। মনে রাখবে বাঙালির উপর ছবল দেবে। তাই মনে রাখবেন আমাদের লড়াই শেষ হয় নাই, ক্ষমতায় আছে বলে আত্মতৃপ্তির সুযোগ নাই, আত্মতৃপ্তির সুযোগ নাই। আমাদের সবচেয়ে বড় শক্তি কি? ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমাদের বড় শক্তি। সবচেয়ে বড় শক্তি হলো আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, এর চাই বড় শক্তি আমাদের কিছু হতে পারে না। আমাদের কোনো বাহিনী আমাদের শক্তি নয়, আমাদের শক্তি হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগ কর্মীরা হলো আমাদের শক্তি, তৃণমূলের কর্মীরা আমাদের শক্তি। তাই মনে রাখবেন সম্মেলন হচ্ছে, কেউ থাকবে কেউ যাবে, এটাই তো নিয়ম। নতুন আসবে পুরাতন চলে যাবে, এর তো দুঃখ কিছু নাই। যত কষ্টই থাকুক, যত অত্যন্ত থাকুক, তারপরে আমি মনে করি ফারুক চৌধুরী আসাদ অনেক যোগ্য নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের, এখানে অনেক যোগ্য নেতৃত্ব দিয়েছে ওরা, ভুল বুঝে থাকতে পারে, কিন্তু মনে রাখবেন একজন পৌর নেতা হিসেবে তার যোগ্য নেতৃত্ব দিয়েছে। আমার এমপি সাহেবরা আছে, মন্ত্রী সাহেবরা আছে, নেতাকর্মীরা আছে, মাঠ পর্যায়ে নেতাকর্মীরা আছে, বঞ্চনা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু তারপরেও রাজশাহীতে আমরা জয়লাভ করেছি। কিন্তু মনে রাখবেন আগামী যখন নির্বাচন হবে, কঠিন নির্বাচন হবে, মনে রাখবেন বলে রাখলাম আজকে খালি মাঠে আর গোল দেওয়া যাবে না। মনে রাখবেন খালি মাঠে গোল দেওয়া যাবে না। 14 সাল নির্বাচন আমরা করেছিলাম, শেখ হাসিনা দাওয়াত দিয়েছিল খালেদা জিয়াকে, উনি আসেন নাই, চা খান নাই, জামাতের কথায় হরতাল ডেকেছিল, এমনকি ভারতের মহামান্য রাষ্ট্রপতিকে অসম্মান করেছিল ঢাকায় বেগম খালেদা জিয়া। নির্বাচন দিল শেখ হাসিনা, উনি আসলেন না, কিন্তু কি হলো? নির্বাচন সংবিধান অনুযায়ী হলো, তো ইনশাল্লাহ আমরা নির্বাচনে বিজয়ী হলাম। এই দোষ আমাদের নয়, ওদের দোষ, ওরা যারা ভুল করেছিল খালেদা জিয়ার দল। তা আজকে বলতে চাই 19 সালে নির্বাচন হলো, 18 সালে নির্বাচন হলো, সেখানে চাওয়ার দাওয়াত দিয়ে খাওয়ালো গণভবনে, কামাল হোসেন নেতৃত্বে ওনারা আসলেন, এসে নির্বাচন করার কথা বললেন, নির্বাচন না নামলেন, মনোনয়ন বাণিজ্য করে খেলার মাঠ থেকে চলে গেল ওরা। আমি আপনাদের জিজ্ঞাসা করি, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, খেলা হচ্ছে মাঠে, ফুটবল খেলা হচ্ছে, একদিকে শেখ হাসিনা, আরেকদিকে খালেদা জিয়ার দল, ভাড়া করা নেতা কামাল হোসেনের দল। খেলা চলা অবস্থায় অর্ধেক মাঠ থেকে পালিয়ে গেল ওরা। তাহলে খেলা যদি অর্ধেক করতে চলে যায় খেলোয়াড়রা, তাহলে কি হবে? ফাঁকা মাঠে আমরা গোল দেবো, এবং গোল দিয়েছি ইনশাল্লাহ, বারবার গোল দিয়েছি, ওই ফাঁকা মাঠে গোল দিয়েছি। বেগম জিয়ার দলকে বলতে চাই, বিএনপিকে বলতে চাই, আপনাদের দল হচ্ছে ভুলে ভরা দল। আপনাদের জীবনের পদায় পদায় ভুল, আর কিছু আপনাদের নাই। একবার ভুল, 2বার ভুল করেছেন, এখন মাঠ থেকে চলে গেছেন আপনারা, এখন চক্রান্ত বেছে নিয়েছেন। তাই ভাইদের আমি বলবো, ওদের টার্গেট হলো একজন। 15 আগস্টের আগে একজন টার্গেট ছিল বঙ্গবন্ধু, স্বাধীনতা বিদ্যুৎ শক্তির কাছে। আজকে ওদের টার্গেট হলো একজন, সে হলো শেখ হাসিনা। টার্গেট হতে মনে রাখবেন, চক্রান্ত হচ্ছে, গভীর চক্রান্ত হচ্ছে। যখন মনে রাখবেন, যখন কোনো দল সফল হয়,
চক্রান্ত যখন গভীর হয়, বঙ্গবন্ধু যখন সফল হয়েছিল ৭৫ সালে, তখন গভীর চক্রান্ত বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে, 4 নেতাকে হত্যা করা হয়েছে। তা এখনো মনে রাখবেন, কারণ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়া প্রশংসা করছে, তখন চক্রান্ত গভীর হচ্ছে খালেদা জিয়ার দল। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, সাংবাদিক বন্ধুরা আছেন, বেগম জিয়া মামলা হয়েছে, 111 সরকার মামলা করেছিল, জেলে গেছে, দুর্নীতি সাজা হয়েছে, জামিনদার মালিক হলো আদালত, আমরা কেউ জামিনদার মালিক নই, কোনোভাবে আমরা জামিন দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা জেলে গেছি বারবার, কিন্তু জামিন হয়েছে কোর্টের মাধ্যমে আমাদের, শেখ হাসিনা সহ। আমি আপনাদের বলবো, জামিন নেন, কোর্টে যে জামিন নেন, কিন্তু গুন্ডামি দয়া করে করবেন না, সন্ত্রাস করবেন না। কোর্টে যে কোর্টকে জিম্মে বানিয়ে জামিন নেবেন, তা কোনদিন হবে না। আর চক্রান্ত করছেন বেগম জিয়ার দল, মির্জা ফখরুল বলে শেখ হাসিনাকে উৎখাত করা হবে ইনশাল্লাহ। আমি বলতে চাই, শগুনের দোয়ায় গরু মরে না, ইনশাল্লাহ গরু মরবে না, শগুনের দোয়ায় গরু মরবে না। আন্দোলন করার ক্ষমতা আপনাদের নেই, আমরা আন্দোলন করেছি, রাজপথে মার খেয়েছে, মাঠ ছেড়ে পালায় নাই। আপনার দল মাঠ ছেড়ে পালিয়ে যান, বারবার খেলার মাঠে পালিয়ে যান। তাই আপনাদের স্পষ্ট বলতে চাই, প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা কিছুক্ষণ পরে বসবো কাউন্সিল অধিবেশনে। প্রার্থী হওয়ার কোনো অসুবিধা নাই, প্রার্থী হবেন, কাউন্সিল সিদ্ধান্ত নেবে নেত্রীর সম্মতিক্রমে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধু দল করেন, শেখ হাসিনা দল করেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনার হাত তুলে আমাকে দেখান, নেত্রী নিজের মানবেন, হাত তুলে দেখান, আমাদের হাত তুলে দেখান। এই হচ্ছে আওয়ামী লীগ। নেত্রী আমাদের সব কিছু দিয়েছে, বলেন, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আওয়ামী লীগ কথা বললেই আমরা সম্মানিত হই। আমি মন্ত্রী এমপি হই কি না হই বা না হই, আওয়ামী লীগ আমি কর্মী, এর চেয়ে বড় সম্মান আমার জীবনে কিছু হতে পারে না, আপনার জীবনে হতে পারে না। তাই বলতে চাই, শেখ হাসিনার মর্যাদা রক্ষা করে আমাদের এগোতে হবে। একটা তো মনে রাখবেন, রাজশাহীর দুর্গ নয়, রাজশাহীকে শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে। আমি আগে বলেছি, সামনে লড়াই, কঠিন লড়াই মনে রাখবেন, বলে গেলাম আছে, কঠিন লড়াই হবে সামনে। এই লড়াইয়ের মাঠে আওয়ামী লীগকে মাঠে থাকতে হবে, গ্রামে গঞ্জে শহরে বন্ধ থাকতে হবে। আরো কথা বলে শেষ করতে চাই, বিএনপি হুমকি দিচ্ছেন যে আপনারা মাঠে নামবেন, ইনশাল্লাহ আমরা রেডি আছি, ইনশাল্লাহ আমরা রেডি আছি। আপনাদের মাঠে নামে নৈরাজ্য করেন, জ্বালা অপরাধ করেন, আন্দোলন করেন, অসুবিধা নাই, কিন্তু জ্বালা অপরাধ করবেন, নৈরাজ্য করবেন, কোর্টে হামলা করবেন, আমরা ইনশাল্লাহ মাঠে থেকে, পাড়া মহল্লায় থেকে প্রতিরোধ করবো, আপনারা প্রতিরোধ করবো আপনাদের। আর কথা শেষ করতে চাই, প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা ক্ষমতায় আছি, আমাদের ব্যবহার ভালো রাখতে হবে। সবসময় এই কথা বলি, আমি জীবনে কোনোদিন জেনে শুনে মানুষের দুর্ব্যবহার করি নাই। অনেকবার মন্ত্রী ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, কিন্তু কেউ বলতে পারবে না আমার এলাকায় কোনো অত্যাচার নির্যাতন আমি করেছি। বারবার আল্লাহ দোয়ায়, আপনাদের দোয়ায় নির্বাচিত হয়েছে পার্লামেন্টে, বারবার আমার ছেলে জয় নির্বাচিত হয়েছে, কিন্তু একটা কারণে, সেটা হলো এই মানুষকে ভালোবাসতে হবে, কর্মীকে সুযোগ দিতে হবে, সাহায্য করতে হবে। এটাই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের দায়িত্ব, কর্তব্য। তাই আমি রাজশাহী মানুষকে অনুরোধ করবো যে রাজশাহীতে বাংলা ভাই দমন হয়েছে, শাইখুর রহমানের দমন হয়েছে, বাংলাদেশের শান্তি সুন্দর বাংলাদেশ রাজশাহী হয়েছে, সেই রাজশাহীতে আপনার দয়া করে নেতা কর্মী এমপি বা মন্ত্রী যাই হন না কেন একসঙ্গে থাকতে হবে। আমাদের দোষ হলো আমরা বাইরে বসে আওয়ামী লীগের দুর্নাম নিজেরা করি, এর চেয়ে বড় হত্যকারী কাজ কিছু হতে পারে না। তাই আমি অনুরোধ করবো, আগামী 3 বছর যে কমিটি হবে, সেই কমিটি ইনশাল্লাহ আপনার দয়া করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন কিনা আমাকে 2 হাত তুলে দেখা, ঐক্যবদ্ধ কাজ করে 2 হাত তুলে দেখা। যদি কারো ভুল হয়, আমারও ভুল হতে পারে, আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমার ভুল হতে পারে, আমার ভুলটাকে সামনে সমালোচনা করেন, কিন্তু দয়া করে পাবলিক সমালোচনা করে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবেন না, দয়া করে। এটা আমাদের মনে রাখতে হবে। ক্ষতিগ্রস্ত করা মানে হলো শেখ হাসিনাকে আমরা হারাতে চাই না। বঙ্গবন্ধুকে হারিয়ে 21 বছর আমরা রাজপথে ছিলাম, কষ্ট করেছি, নির্যাতন ভোগ করেছি আমরা সবাই, শেখ হাসিনা আমরা হারাতে পারবো না। তাই শেখ হাসিনা যে জীবন বাজি দিয়ে কাজ করছে, তার জন্য আমাদের সবাইকে থাকতে হবে। আগামী লড়াই হবে, একটা লড়াই হবে ইনশাল্লাহ। আমার সাংবাদিক বন্ধু আছে, বলে গেলাম, এই লড়াই হবে, শেষ পর্যন্ত একটা লড়াই হবে ইনশাল্লাহ। নির্বাচনী লড়াই হোক আর হাসপাতাল লড়াই হোক, বিএনপি আমাদের বিরুদ্ধে, সেই লড়াই ইনশাল্লাহ ওকে পরাজিত করে নিশ্চিন্ন করে দেবো রাজনৈতিকভাবে ইনশাল্লাহ। বিএনপি জামাতকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেবো, রাজনৈতিকভাবে নিশ্চিন্ন করে দেবো ইনশাল্লাহ। এই জন্য সবাই প্রস্তুত আছেন তো ভাই? প্রস্তুত আছেন বলেন? তাই আজকে বলতে চাই, হাত তুলেছেন, মন থেকে হাত তুলছেন তো ভাই? হাত তুলে মন থেকে হাত তুলছেন বলেন? অনেক প্রবীণ নেতা আছে, আমার কষ্ট লাগে, যেন সামনে বসে আছেন, মঞ্চে বসে আছেন, তারা আমার পিতৃতুল্য,
বড় ভাই তুল্লাহ, আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন। রাজশাহী যখনই আসে অত্যন্ত আদর পাই, আপ্যায়ন পাই। আমার ছোটো ভাই লিটন এখানে আছে, আমার ছোটো ভাই, আমি তোকে সবসময় আমি স্নেহ করি। সে বারবার রাজশাহী সুন্দরকে গড়ে তুলেছে। এখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ওমর ফারুক আসাদ আছে, আমার ছোটো ভাই ডাবলু সরকার আছে, ওরা সবাই আওয়ামী লীগ করছে, সংগঠন করছে। আপনার থানা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, সবাইকে আমি সম্মান করে বলতে চাই, আওয়ামী লীগকে গড়ে তুলতে হলে এই শেষ লড়াইয়ের জন্য চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, আমি বলে গেলাম আছে চূড়ান্ত লড়াই হবে ইনশাল্লাহ। ওই খালেদা জিয়া বিএনপি দুঃশাসনের চক্রান্তবিদের লড়াই হবে ইনশাল্লাহ। এবং সেই লড়াই ইনশাল্লাহ শেখ হাসিনাই বিজয় হবে, আওয়ামী লীগ বিজয় হবে, পক্ষে শক্তি বিজয় হবে, ওরা চিরদিনের পরাজিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগে সে কাউন্সিল শুভ সবল হোক। ধন্যবাদ।